কারণ হলো আমরা সবাই জানি রমাদান মাসের লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। এটা আমরা সবাই জানি। আল্লাহ পাক কি বলেছেন সূরা আল কদরের মধ্যে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। নিশ্চয়ই আমি আল্লাহ এই কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রিতে। তাহলে কদরের রাত্রি কি প্রথম দশকে আছে নাকি শেষ দশকে নাকি মাঝের দশকে? শেষ দশকে। তাহলে অবশ্যই এই 10 দিনের অনেক গুরুত্ব রয়েছে আল্লাহর কাছে। আরেকটি গুরুত্ব হওয়ার কারণ হলো এই দশকের মধ্যেই লাইলাতুল কদর আছে। লাইলাতুল কদর প্রথম 20 রমজান পর্যন্ত নাই, এটা আল্লাহ রাসূল বলেন না, এটা শরীয়তে নাই। শরীয়তের লাইলাতুল কদর হলো শেষের দশকে। 3 নম্বর আরেকটি কারণ হলো এই দশকে ইতিকাফ আছে, যেটা আল্লাহর নবী মৃত্যু পর্যন্ত করে গিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আরেকটি কারণ হলো এই দশকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যত বেশি সাধনা করতেন, যত বেশি ইবাদত করতেন, অন্য কোনো দশকে অন্য কোনো দিনে আল্লাহর নবী এত বেশি আল্লাহর ইবাদত করতেন না, বলেন সুবহানাল্লাহ। এজন্য এই প্রসঙ্গে জননী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেছেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাহিদু ফিহি মা লা ইস্তাহিদু বিগাইরিহি মিন রমাদান। বিশ্বনবী এই শেষ দশকে যেরকম পরিশ্রম করতেন, এই রকম পরিশ্রম বাকি রমজান মাসের অন্য কোনো দিনে আল্লাহ নবী করতেন না। তাহলে বোঝা যায় এই 10 দিনে, শেষ 10 দিনে বিশ্বনবী যত বেশি ইবাদত করতেন, যত বেশি পরিশ্রম করতেন, এত বেশি ইবাদত আর আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কান্না, নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে ইস্তেগফার করা, সব দিক দিয়ে আল্লাহ নবী বেশি করতেন শেষ দশকে, বলি সুবহানাল্লাহ।